ক্লাস 6-এর কোষে দেখি 9-এর অর্থাৎ যে বাকি অঙ্কগুলো ছিল সেই বাকি অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব। এই ভিডিওর মাধ্যমে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করব। চলো 8-এরটা কী বলেছে দেখো, আমাদের চ্যাটার্জি পাড়ার লাইব্রেরিতে 2100টি গল্প বই আছে। যত গল্প বই আছে তার 30% গল্পের বই আরও কেনা হলো। হিসাব করে দেখি আরও কতগুলো বই কেনা হলো। এখন লাইব্রেরিতে গল্পের বই কতগুলি হলো। আমাদেরকে দেখতে হবে লাইব্রেরিতে কিন্তু আগে থেকে কি 2100 বই ছিল, অর্থাৎ 2100 বই আগে থেকে ছিল। কিন্তু এই যে 2100 বই যেটা ছিল এর 30% বই আবার কি করলো, কেনা হলো। 2100-র 30% বই কেনা হলো। তাহলে কিনলে বই আরও বাড়বে এবং বাড়ার পরে যে বইটা হলো সেই বইটা কত তাই বলেছে এবং কত বই কেনা হলো সেটা আমাদেরকে কী করতে হবে, বের করতে হবে। চলো দেখে নিই। দেখো তাহলে মোট বই আমাদের কত ছিল, 2100টি। আর বই কেনা হলো কত, 2100-এর 30%। তাহলে কত হবে, 2100-র 30% মানে কত হবে, 2100 ইন্টু 30 বা এই যে দেখো এখানে পার্সেন্ট আছে, তাহলে কী করতে হবে, এই পার্সেন্ট তুলতে গেলে আমাদের কী করতে হবে, নিচে 100 নিতে হবে। তাহলে এই 0 0 কেটে দাও, এই 0 কেটে দাও, তাহলে গুণ করলে কত হবে, 0 3 3 দুগুণে 6 এতটি। তাহলে দেখো আমরা কি করলাম, বই কিনলাম কত, 2100-র 30% আমরা কি বই কিনলাম। তাহলে 2100-র 30% কতগুলো বই হলো, 630টি বই আমরা কি কিনলাম। এবার বলছে যে কি, আবার দেখো বলছে যে কি 630টি বই যে কিনলাম, কেনার পরে মোট কতগুলো বই হলো লাইব্রেরিতে। তাহলে দেখে নিই। অতএব লাইব্রেরিতে বর্তমানে মোট বই, আগে দেখো আগে কত ছিল, 2100, কিন্তু এখন আরও কি 630 কেনা হলো। তাহলে আগে যে 2100 ছিল এখন 630 কেনা হলো। তাহলে কি লাইব্রেরিতে বই বাড়বে, আর বাড়লে কি করে দিতে হবে, যোগ করে দিতে হবে। তাহলে 2100 যোগ 630টি, তাহলে কত, 0 3 7 2 2730টি। তাহলে এখন আমাদের কি মোট বই কতগুলো হলো, 2730টি। আশা করছি বোঝা গেছে। চলো পরেরটা দেখি। দেখো 2-9টা কী বলেছে, বলছে আজ সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে, তাই আলমদের স্কুলে মোট ছাত্রছাত্রীর মাত্র 20% ছাত্রছাত্রী উপস্থিত হয়েছে। আলমদের স্কুলে মোট ছাত্রছাত্রী 1230 জন হলে কতজন স্কুলে উপস্থিত হয়েছে। তাহলে দেখো এই যে আমাদের আলমদের স্কুলে কি 1230 জন ছাত্র আছে, তাহলে উপস্থিত কত হয়েছে, এই যে 1230-এর কত পার্সেন্ট বলেছে, 20%। তাহলে স্কুলে উপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যা, সংখ্যা কত, 1230-এর কত, 20%, 1230-এর 20%। তাহলে কত হবে, দেখো 1230 লিখে দাও, 1230 লিখে দাও, এর কত পার্সেন্ট, 20%। অর্থাৎ এই যে পার্সেন্ট, এই পার্সেন্টেজকে তুলতে গেলে কি করতে হবে, এই পার্সেন্টেজকে তুলতে গেলে নিচে আমাদেরকে কী নিতে হবে, 100 নিতে হবে। তাহলে এই 0 0 কেটে দাও, এই 0 কেটে দাও, তাহলে 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 2 এতজন, কত, 246 জন। তাহলে স্কুলে কতজন উপস্থিত হয়েছে, 246 জন উপস্থিত হয়েছে। চলো পরেরটা দেখি। 10-এরটা কী বলেছে দেখো, আজ আমি নিজে কমলালেবুর শরবত তৈরি করব। 300 মিলিলিটার কমলালেবুর শরবত তৈরি করতে শরবতের 18%
কমলা লেবুর রস দিতে হবে। তাহলে কত মিলিলিটার কমলা লেবুর রস দিলাম হিসাব করি। তাহলে এই যে 300 মিলিলিটার শরবত, এটা তৈরি করতে কী করতে হবে, এর 18% দিতে হবে কি, কমলা লেবুর রস। তাহলে 300 মিলিলিটার যে শরবত তৈরি করব, তাহলে কমলা লেবুর রস কতটা দিতে হবে, 300-র 18%। তাহলে 300-র 18% করলে আমরা কি পেয়ে যাব, কমলা লেবুর রস কতটা দেব তা আমরা পেয়ে যাব। চলো দেখে নিই, পাতিয়ে নিই। তাহলে দেখো মোট শরবত আমাদেরকে কত তৈরি করতে হবে, 300 মিলিলিটার। তাহলে মোট যেই শরবতটা, সেই শরবত 300 মিলিলিটার তৈরি করতে হবে। কমলা লেবুর রস দিতে হবে কি, এই 300 মিলিলিটারের কত, 18%। তাহলে 18% করলে কত পাবো, দেখো 300 ইন্টু কত, 18 বাই কত, 100। তাহলে পার্সেন্টেজ তুলে দিলাম, তাই নিচে 100 নিয়ে নিলাম। এই শূন্য কেটে দাও, এই শূন্য কেটে দাও। তাহলে কী থাকছে, এখানে 3 আর এখানে 18। তাহলে গুণ করে দাও, 3 6 18, 3 8 24, 4 আর 3 একে 3, 3 আর 2 5। তাহলে 54 মিলিলিটার আমাদেরকে কি করতে হবে, 54 মিলিলিটার কমলা লেবুর রস দিতে হবে। কি বলেছে দেখো, শোভন এবছর জমিতে জৈব সার ব্যবহার করায় ধানের ফলন গত বছরের তুলনায় 25% বেড়েছে। গত বছর 12 কুইন্টাল ধান ফললে এবছর কত কুইন্টাল ধান ফলেছে। দেখো জৈব সার ব্যবহার করেছে, তার জন্য কি 25% বেড়েছে ফলন। আগে কি 12 কুইন্টাল ছিল, তাহলে কত, 12 কুইন্টালের কত পার্সেন্ট বেড়েছে, 25 কুইন্টাল। তাহলে এই বছরে কত ফলন বেড়েছে, 12 কুইন্টালের 25%। তাহলে চলো দেখি, গত বছর ধানের ফলন ছিল কত, 12 কুইন্টাল। গত বছর ধানের ফলন 12 কুইন্টাল ছিল, এবছর ধানের ফলন বেড়েছে কত, 12 কুইন্টালের 25%। সমান কী হবে, 12 ইন্টু 25/100, পার্সেন্টেজ তুলে দিয়ে নিচে 100 নিয়েছি। এই 25 দিয়ে এটাকে কেটে দাও, 4 25 100, 3 4 12, অর্থাৎ 3 কুইন্টাল। এবছর ফলন বেড়েছে কত, 3 কুইন্টাল। বলেছে দেখো এবছর কত কুইন্টাল ধান ফলেছে। তাহলে এবছর 3 কুইন্টাল বেশি হয়েছে আগের থেকে। তাহলে আগে 12 কুইন্টাল ছিল, এবার কি হয়েছে, আরও 3 কুইন্টাল বেশি হয়েছে। তাহলে 12 আর 3 কত, 15 কুইন্টাল। অতএব এবছর ধান ফলেছে, এবছর ধান ফলেছে 12 + 3 কুইন্টাল সমান 15 কুইন্টাল। এটা আমাদের অ্যান্সার। 12টা কি বলেছে দেখো, রসুলপুর গ্রামে জনসংখ্যা গত বছরের তুলনায় 12% বেড়েছে। আগে ওই গ্রামে জনসংখ্যা 775 জন হলে এখন জনসংখ্যা কত হয়েছে হিসাব করি। আগে ওই গ্রামে জনসংখ্যা কত ছিল, 775 জন। আগে ওই গ্রামে জনসংখ্যা 775 জন ছিল, কিন্তু এখন কি হয়েছে, এখন জনসংখ্যা বেড়েছে কত, 775 জনের কি 12% বেড়েছে। তাহলে 775-এর 12% বেড়েছে। তাহলে কত বেড়েছে, 775 ইন্টু 12/100। এটাকে কেটে দাও, এটাকে 25 দিয়ে কাটো, 4 25 100, এটাকে 25 দিয়ে কেটে দাও। তাহলে এখানে কি হবে, 3 25 75, 75 76 77, 3 25 75 আর 25কে 25, এটাকে 4 দিয়ে এটাকে কেটে দাও। তাহলে 3 4 12, তাহলে 3 3 3 9, কতজন, 93 জন বেড়েছে। আগে যা জনসংখ্যা ছিল তার থেকে কি 93 জন বেড়েছে। তাহলে এখন মোট জনসংখ্যা কত হয়েছে, অতএব এখন জনসংখ্যা হয়েছে 775 + 93 জন। তাহলে কত হবে, 5 আর 3 8, 6
868 জন, এটা আমাদের অ্যান্সার। চলো পরেরটা দেখি। দেখো 13টা কি বলেছে, এবছরে আমাদের স্কুলের 80 জন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। যদি 65% ছাত্রছাত্রী পাস করে তবে হিসাব করে দেখি কতজন ছাত্রছাত্রী এবছরে মাধ্যমিক পরীক্ষায় পাস করেছে। তাহলে কতজন পরীক্ষা দিয়েছিল? 80 জন, তার মধ্যে থেকে কি 65%, তাহলে 80 জনের আমরা বলতে পারি 65% পাস করেছে। দেখা যাক। দেখো মোট ছাত্রছাত্রী কত? 80 জন, তার মধ্যে পাস করেছে কত? পাস করেছে 80 এর 65%, তাহলে 80 এর 65%, তাহলে 80 ইন্টু 65 বাই কত হবে? 100, পার্সেন্টেজ তুলে দাও, নিচে কি 100 নিয়ে নাও, তাহলে 100, 0 0 কেটে দাও, এটাকে 2 দিয়ে কাটো, তাহলে 4, এটাকে 2 দিয়ে কাটো 5, এটাকে 5 দিয়ে কাটো, 5 একে 5, 3 5 15, 3 4 12, আর 4 একে 4 আর 5 52। তাহলে কতজন পাস করেছে? 52 জন পাস করেছে। তাহলে 80 জনের মধ্যে 65% পাস করা মানে কতজন পাস করা? 52 জন পাস করা, এটাই আমাদের অ্যান্সার। দেখো 14টা কি বলেছে, এক বিশেষ ধরনের পিতলে 70% তামা ও বাকিটা দস্তা আছে। 20 কিগ্রা এই রকম পিতল তৈরি করতে কত কিগ্রা দস্তা লাগবে হিসাব করে দেখি। তাহলে দেখো ওই যে পিতলে কতটা তামা আছে? 70% তামা আছে। তাহলে আমাদের কি টোটাল পিতলটা কত? 100%। টোটাল পিতল হচ্ছে 100%। 100%-এর মধ্যে কি তামা আছে কত? 70%। তাহলে বাকি যেটা পড়ে থাকলো সেটা কি? সেটা দস্তা। তাহলে দস্তা আছে কত? 100 - 70 = 30%। তাহলে এই দস্তা 30% হলো। তাহলে 20 কিগ্রা পিতলে বা 20 কিগ্রা পিতল তৈরি করতে দস্তা লাগবে কত? 20 কিগ্রা এর কি 30%, তাই তো? তাহলে 20 ইন্টু 30/100, পার্সেন্টেজ আমরা তুলে দিলাম, তার লেগে কি করলাম? 100 নিয়ে নিলাম, 0 0 কেটে দাও, এই 0 কেটে দাও, 3 দুগুণি 6 কেজি, 6 কেজি। তাহলে 20 কিগ্রা পিতল তৈরি করতে আমাদের কত কিগ্রা দস্তা লাগবে? 6 কিগ্রা বা দস্তা লাগবে। দেখো 15টা কি বলেছে, বলেছে চিনির দাম বেড়ে যাওয়ায় আমরা ঠিক করেছি এখনকার থেকে 4% চিনি ব্যবহার কমাবো। এখন প্রতিদিন আমরা 625 গ্রাম চিনি ব্যবহার করি। কমানোর পর প্রতিদিন চিনি কত গ্রাম কম ব্যবহার করব এবং প্রতিদিন কত গ্রাম চিনি ব্যবহার করব হিসাব করি। দেখো আগে আমরা প্রতিদিন কতটা চিনি ব্যবহার করতাম? 625 গ্রাম, কিন্তু এখন সেটা আমরা কি করব? 4% কমিয়ে দেবো। তাহলে কার 4% কমাবো? এই 625 গ্রামের কি 4% কমিয়ে দেবো। তাহলে এখন প্রতিদিন চিনির ব্যবহার কমাবো কত? 625 গ্রামের 4% কম। তাহলে 625 লিখে দাও, 625 ইন্টু 4 বাই কত? 100। তাহলে এটাকে 25 দিয়ে কেটে দাও, কিংবা এটাকে কেটে দাও 4 দিয়ে, 4 25 সঙ্গে 100, আর 25 25 কত? 625। তাহলে 25 গ্রাম আমরা কি করব? চিনির ব্যবহার কমাবো। প্রতিদিন 25 গ্রাম চিনির ব্যবহার কমাবো। তাহলে আমরা লিখতে পারি অতএব প্রতিদিন আমরা 25 গ্রাম চিনির ব্যবহার কমাবো। চিনির ব্যবহার কমাবো। এবং প্রতিদিন আমরা কত গ্রাম চিনি ব্যবহার করব? আগে তো 625 গ্রাম কি ব্যবহার করতাম, কিন্তু এখন কি 25 গ্রাম কমিয়ে দিচ্ছি। তাহলে কত গ্রাম ব্যবহার করব? তাহলে 625 - 25। তাহলে এখন প্রতিদিন চিনি ব্যবহার করব
চিনি ব্যবহার করব কত 625 মাইনাস 25 গ্রাম। কেন আগে কি 625 গ্রাম ব্যবহার করতাম, এখন কিন্তু 25 গ্রাম কমে যাচ্ছে, তার জন্য কি আমরা কি করব 625 থেকে 25 মাইনাস করে দেবো, তাহলে 600 গ্রাম। এখন তাহলে আমরা প্রতিদিন চিনি ব্যবহার করব কত 600 গ্রাম, এটাই অ্যান্সার। লোডটা কি বলেছি দেখো, অনিলবাবু তার মাসিক আয়ের 22% বাড়ি ভাড়া দেন। যদি অনিলবাবু প্রতি মাসে 1870 টাকা বাড়ি ভাড়া দেন, তবে অনিলবাবুর মাসিক আয় কত হিসাব করি। দেখো তাহলে তার মাসিক আয় কত বের করতে বলেছে, তাই আমরা কি করব, তার মাসিক আয়টা কি করব ধরে নেব। তাহলে ধরি মাসিক আয় অর্থাৎ অনিলবাবুর মাসিক আয় কত 100 টাকা। তাহলে দেখো ও কিন্তু বাড়ি ভাড়া দেয় কত 22%। 22% মানে কি 100-র মধ্যে 22 টাকা সে কি করে বাড়ি ভাড়া দেন। 100 টাকা যদি মাসিক আয় হয় তার মধ্যে কি 22 টাকা বাড়ি ভাড়া দেন। তাহলে দেখো 22 টাকা কি বাড়ি ভাড়া দেন যখন অনিলবাবুর মাসিক আয় কত টাকা থাকে 100 টাকা। তাহলে 1 টাকা বাড়ি ভাড়া দেবেন যখন তার মাসিক আয় কত হবে, যখন তার মাসিক আয় দেখো আগে 22 টাকা দিচ্ছিল, এখন কি 1 টাকা দিচ্ছে, তাহলে এখান থেকে কি কমে যাচ্ছে। 22 টাকা দিচ্ছিল, এখন কি 1 টাকা দিচ্ছে, তাহলে কমে গেলে কি করতে হয় ভাগ করে দিতে হয়। তাহলে 100 বাই কত 22 টাকা। কিন্তু কি বলেছে তার মাসিক আয় কত, কি বলেছে বাড়ি ভাড়া কত দিয়েছে বলেছে, কিন্তু বাড়ি ভাড়া কত দিয়েছে 1870 টাকা। তাহলে 1870 টাকা বাড়ি ভাড়া দিলে তার মাসিক আয় কত হবে, 1870 টাকা বাড়ি ভাড়া দিলে তার মাসিক আয় হবে 100 বাই 22 ইন্টু 1870। এটায় কি করবে 2 দিয়ে কেটে দাও, তাহলে 11, এটাকে 2 দিয়ে কাটো 50, এটায় কি করবে এটাকে এবার 11 দিয়ে কাটো, এটাকেও 11 দিয়ে কাটো, 11কে 11, তাহলে কি 11কে 11, তাহলে এখানে 7 77, 7 11 77, 0 100 কত 70। কীভাবে কাটলে এই 11 দিয়ে 1870কে ভাগ করে আমরা কি পেলাম 170 পেলাম। এবার কি ওপরে কি থাকলো 50 আর কি থাকলো 170, গুণ করে দাও, তাহলে 0 0 5 7 35, 5 একে 5, 6 7 8, তাহলে কত 8500 টাকা। তাহলে অতএব লিখতে পারি অনিল বাবুর মাসিক আয়, অনিল বাবুর মাসিক আয় 8500 টাকা, 8500 টাকা। চলো পরেরটা দেখি। 17টা কি বলেছে দেখো, ইয়াসমিনা খাতুন জমির 55% জমিতে পাট চাষ করেন। তিনি যদি 11 বিঘা জমিতে পাট চাষ করেন, তবে ইয়াসমিনা খাতুনের মোট চাষের জমির পরিমাণ কত হিসাব করে দেখি। একই রকমভাবে দেখো ও 11 বিঘা জমিতে চাষ করছে, তার মোট জমির কি 55% জমিতে পাট চাষ করে। তাহলে আমাদের মোট জমি দেওয়া নেই, তাই আমরা কি করব মোট জমি সমান কি 100% বা 100% ধরে নেব। দেখো আমরা কি করেছি মোট জমি কি করেছি আমরা ধরে নিয়েছি। হ্যাঁ ধরি ইয়াসমিনার খাতুনের মোট জমি 100 বিঘা, তার মধ্যে কি করছে সে 55% এখানে বলেছে 55% জমিতে কি করে সে পাট চাষ করে। অ্যাকচুয়ালি পার্সেন্টটা কিসের ওপর হয় যে 100-র ওপর, তার জন্য আমরা কি করেছি 100 ধরে নিয়েছি জমিটা। তাহলে ওর যদি 100 বিঘা জমি থাকতো তাহলে সে 55 বিঘাতে পাট চাষ করতো। তাহলে 55 বিঘাতে পাট চাষ করে যখন তার জমির পরিমাণ কত হয় 100 বিঘা। তাহলে 1 বিঘা
তে পাট চাষ করে যখন তার জমির পরিমাণ কি হবে, দেখো 1 বিঘা, আগে 55 বিঘা, এখন 1 বিঘা, কমে যাচ্ছে, কমে গেলে কি করতে হয়, ভাগ করতে হয়। তাহলে 100 বাই কত, 55। কিন্তু কি বলেছে, দেখো বলেছে যে কি 11 বিঘা জমিতে কি করেছে, পাট চাষ করেছে। তাহলে 11 বিঘা জমিতে পাট চাষ করে যখন জমির পরিমাণ হয় 100 বাই 55 ইন্টু কত, 11, 11 দিয়ে 55কে কেটে দাও, 5 11 55, 5 দিয়ে 100কে কেটে দাও, 5 20 100। তাহলে জমির পরিমাণ কত, 20 বিঘা। জমির পরিমাণ 20 বিঘা। তাহলে অতএব লিখতে পারি ইয়াসমিনা খাতুনের মোট জমি কত বিঘা, 20 বিঘা। 20 বিঘা।